কিভাবে কর্পোরেশনের জল অপচয় হচ্ছে সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। তারাতলায় যেখানে খাওয়ার জল অপচয় হচ্ছে, কর্পোরেশনের জলে গাড়ি ধোয়া থেকে স্নান সবকিছুই হচ্ছে। দেখুন একবার ছবিটা, কিভাবে গাড়ি ধোয়া হচ্ছে, কোন জলে না কর্পোরেশনের খাওয়ার জলে গাড়ি ধোয়া হচ্ছে, স্নান জল হচ্ছে, হোটেল আর গ্যারেজেও অবৈধভাবে জল সংযোগ করা হচ্ছে। দেখুন জল কিভাবে পড়ে যাচ্ছে, আর তারপর সেই জল দিয়ে অর্থাৎ খাওয়ার জল দিয়ে গাড়ি ধোয়া হচ্ছে, স্নানও করা হচ্ছে। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনা যাক। এখানে গাড়ি ঢুকছো, এই যে জলে নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে? না, চাবি বন্ধ করেনি, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি সারা মানে সবসময় পড়ে জল? नहीं टाइम टाइम पर होता है। জল সবসময় পড়ে যাচ্ছে ना टाइम टाइम पर 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে কলে? মানে বীজখানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সবসময় পড়তে থাকে। সবসময় পড়তে থাকে। আপনি কি এখানে কোনদিন গাড়ি ধুয়েছেন এর আগে? হ্যাঁ, ধুয়েছি। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, যে ছবি আমরা দেখছি, কর্পোরেশনের জল থেকে এভাবেই গাড়ি ধোয়া হচ্ছে, স্নান করা হচ্ছে, এবং গাড়ির চালক তিনি বলছেন অনবরত এভাবেই জল পড়ে যায়, কোনো চাবি সিস্টেম নেই। তাহলে কর্পোরেশনের তরফ থেকে কোনো বক্তব্য সামনে আসেনি? দেখো মেয়েটা, এই যে কলকাতা কর্পোরেশনের 80 নম্বর ওয়ার্ডে যে তারাতলা রোডের ওপরে, যেটা হচ্ছে 1 নম্বর গেটের সামনে এবং ঝিঞ্জিরা বাজারের সামনে দীর্ঘদিন ধরে এই জল পড়ে যাচ্ছে। এই জল পড়ছে, অপচয় হচ্ছে, এবং আমরা যখন ওদেরকে ধরি চাবি নেই কেন, ওরা বলছে দীর্ঘদিন ধরে এইরকমই ভাবে জল পড়ছে। তারপরে এবার যখন 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানকে যখন আমরা কথা বলি, তার সঙ্গে সে আজব সাফাই দেয় যে ওখানে ভ্যালভ লাগানো আছে, সেই ভ্যালভে একেবারে। সমীর, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, এই জল অপচয় নিয়ে আজব সাফাই কাউন্সিলর শোনা যাক। জলটার যে লাইনটা গেছে, আপনার বড় ডায়া আছে তো জলের পাইপটা, তো এই জন্যে ওই পাইপের সঙ্গে এয়ার ভালভ থেকে জলটা বেরোচ্ছে, সেটাই আপনার ওইখানে দেখবেন, মানে সেই জায়গাগুলো চেম্বার করে দেওয়া হয়েছে। রাস্তা উপরে কোনো স্ট্যান্ড পোস্ট তো জল নেই, কি জল হু হু করে কোথাও পড়ছে, কিন্তু এয়ার ভালভ থেকে যে জলগুলো পড়ছে সেটা আমরা ওই চৌবাচ্চা বাঁধিয়ে দেওয়ার পরে ওই চৌবাচ্চার মধ্যেই জলটা স্টোর হয়ে থাকে। ওভারফ্লো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা কিছু সামান্য জলটা চলে যায়। যেখান এয়ার ভালভ করা আছে সেই জায়গাটা দেখবেন জলগুলো একটু স্প্রেড করে। সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনলাম কাউন্সিলর আজব সাফাই দিচ্ছেন যে চৌবাচ্চায় জল থাকে আর তারপর খুব সামান্য ওভারফ্লো হয়। এটা কি ওভারফ্লোর ছবি? এই ছবি তো ওভারফ্লোর ছবি নয়, তো রীতিমতো জল অপচয় হচ্ছে এবং অনর্গল সেই জল পড়ে যাচ্ছে। প্রশাসনের কি নজরে আসছে না? এইখানে যে জায়গাটা এই মানে জল পড়ে যাচ্ছে, সেখানে প্রশাসন সবাই তারাতলা রোড, ঝিঞ্জিরা বাজার একদম মেন রাস্তা, সেখানে সবাই প্রত্যেক দিনই দেখে, প্রত্যেক দিনই দেখছে এখানে নানাভাবে গাড়ি ধোয়া হচ্ছে রাস্তার উপরে দাঁড় করিয়ে। এক তো জল পড়ে যখন রাস্তায় জলটা পড়ছে, সেই জলটা রাস্তায় নষ্ট হচ্ছে, তারপরে ওখানে গাড়ি ঢুকছে রাস্তায় জাম করে, রাস্তা নষ্ট হচ্ছে, সেটা প্রশাসনের এতদিন কোনোদিনও টনক নড়েনি। এবং ঝিঞ্জিরা বাজারের ওখানে দীর্ঘদিন ধরে জল পড়ে যাচ্ছে, যে কোনো চাবি লাগানো নেই। চাবি লাগানো গেলে সে দীর্ঘ যারা চান করছে তারা বলছে এখানে কোনোদিন চাবি লাগানো নেই। এবং কাউন্সিলরকে বলল, কাউন্সিলর তো তখনই বলে দিল এখানে পাতকুয়া করা আছে, কিন্তু আমাদের চোখের সামনে ঝিঞ্জিরা বাজারের কাছে কোনো পাতকুয়া দেখা যায়নি। যত জল যা পড়ছে, জল নষ্ট অপচয় হয়ে সব ওখানে যে খাল আছে সেই খালেই জলটা পড়ছে। তারপরে এরকম আজব সবাই দিল যে এরকম ভ্যালভ লাগানো নেই, সেই পাইপ লাগাতে যাবে, তার জন্যই মনে করেছি। ভোট আসে, ভোট যায়, কিন্তু সমস্যার কি সমাধান হয়, প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হয়? সেই ছবিটা আপনাদের দেখাবো। কেন বলছি? কারণ একটা সেতুর ছবি আপনাদের দেখায়। দেখুন বেহাল দশায় সেতুর দীর্ঘদিন থেকে। ছবি কি বলছে? ছবি বলছে কোথাও খুলে পড়ছে সেতুর কনক্রিট, তো কোথাও আবার বেরিয়ে এসেছে জং ধরা লোহার রড। প্রায় 2 বছর ধরে সেতু দিয়ে এভাবেই চলছে ঝুঁকির পারাপার। ধূপগুড়ির ঝাড়শাল বাড়ি থেকে বারোলিয়াগামী সড়কের মাঝে এখনই বিপজ্জনক গাদুং সেতু। আর এই সেতু দিয়ে যারা নিত্যদিনের ঝুঁকির পারাপার করছেন তারা কি বলছেন? আজকে তো এইরকম অবস্থা 2 বছর মতো হয়ে যাচ্ছে। তো ওদিকে তো গাড়ি যাইতে দেয় না, ওই রাস্তায় মেন রোড দিয়ে। এখন এদিকে গাড়ি যাওয়া আসা করতেছে, সব বড় গাড়ি, ছোট গাড়ি সব যায় বিপদে। তো এদিকে একটা বাচ্চা কাছে আসলে পড়ে যাবে। ব্রিজটার অবস্থা খুবই খারাপ, তারপর সবাই ভেঙে যেতেছে, বড় বড় গাড়ি যাচ্ছে। আমরা বলি যে এই ব্রিজটা কিন্তু খারাপ হয়ে গেছে, এখানে গাড়ি যাবে না।
অথচ তাও তারা সময়তে নিয়ে যায়, কোন দিন ভেঙে যাবে তার কোনো ঠিক নেই। একটা আবার ব্রিজটা যদি আবার নতুন করে যদি করে দিত তাহলে ভালো হইতো। অনেক ভয় লাগে গো, ব্রিজটা তো ভালো না। কি অবস্থা? প্রচন্ড খারাপ, বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে বাঁধা, ব্রিজটা কাঁপে, কখন ভেঙে পড়বে কোনো গ্যারান্টি আছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো এতল বাড়ি। তো এই রাস্তা দিয়ে কেন? এই রাস্তা দিয়ে উপায় নেই আর অন্য দিকে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, আমরা শুনলাম কোনো গ্রামবাসী বলছেন 20টি বছর কেটেছে, কোনো গ্রামবাসী বলছেন 5 বছর কেটেছে। আর শুরুতেই আমি যেমন বললাম যে ভোট আসে, ভোট যায়, সমস্যা দাবি দেওয়া থাকে, কিন্তু বাস্তবায়িত কি হয় সেই প্রতিশ্রুতিগুলো? ছবি অন্য কথা বলছে। প্রশাসনের কি নজরে আসেনি? মহকুমার অন্তর্গত গাদম 2 নং গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি থেকে বারুখালিয়া গ্রামে যাওয়ার জন্য যে একমাত্র সেতু রয়েছে গাদম সেতু, সেই সেতুর বেহাল দশা দেখা যাচ্ছে। সেখানে কংক্রিটের যে চাঙর তার খসে খসে পড়ছে, এমনকি কম্পালসার সেই জং ধরা যে লোহা তা বেরিয়ে এসেছে, এবং সেখানে বাঁশ দিয়ে কিন্তু বিপদ এড়াতে এলাকার বাসিন্দারা সেখানে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে সেই সেতুর মধ্যে। বড় বড় গাড়ি গেলে সেটা তুলতে থাকে, যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছে, এলাকার প্রধান পঞ্চায়েত সকলকে জানিয়েছে, এমনকি ভোটের আগে নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি ছবি তুলেও নিয়ে আসা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি আজ পর্যন্ত। কারণ সেখানে কিন্তু প্রায় হাজার হাজার 3টি গ্রামে হাজার হাজার মানুষ যাতায়াত করে, স্কুল পড়ুয়ারা যাতায়াত করে। সেই ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত হয় সমস্যায় পড়বে সেই এলাকার মানুষ। এই প্রসঙ্গে যখন আমরা সেই এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে যাই, তিনি কিন্তু সাফাই দেন যে পরিমাণ টাকার প্রয়োজন সেই ব্রিজ নির্মাণের জন্য, তাই সেই টাকা তাদের কাছে নেই। তারা উচ্চতন কর্তৃপক্ষের বিষয়টি জানাবে। যদিও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে উদাসীনতার কারণে এই বেহাল দশা এই সেতুর, যতক্ষণ না বড় ধরনের। এখানে একটা প্রশ্ন সামনে আসছে যে সেতুর যে এরকম বেহাল দশা, এখান থেকে তো বড় গাড়ি, ভারী গাড়ি যাতায়াত করছে, কিন্তু এই সেতু দিয়ে তো আবার 3টি গ্রামের মানুষও যাতায়াত করছেন। তাহলে কানেক্টেড কোনো বিকল্প রাস্তা কি আছে? দেখো, এই বারুখালিয়া যাওয়ার যে রাস্তা রয়েছে ঝাড়শালবাড়ি থেকে, সেটি কিন্তু একমাত্র এই এলাকার যাতায়াতের রাস্তা, এবং এই সেতু ধরেই কিন্তু প্রত্যেকটা দিন স্কুল পড়ুয়া থেকে। অর্থাৎ রকি, এলাকার একমাত্র এই রাস্তা, এবং সেই রাস্তার উপর ভরসা করে বেঁচে রয়েছেন 3টি গ্রামের মানুষ, কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা, কোনো কিছুই নজরে আসছে না। কতটা উদাসীন প্রশাসন, যে পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন যে টাকার অভাবে কাজ আটকে রয়েছে। শুনুন। সংকটজনক অবস্থায়, কারণ ওই এলাকাটা বন্যাপ্রবণ এলাকা, একই তো যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে পড়লে পরে প্রাণহানি তো হবেই। জেলা পরিষদকে কি বিষয়টি জানাবেন? অবশ্যই জানাবো, কারণ আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্রিজ নির্মাণ করার মতন পরিস্থিতি, বা আমাদের 15FC থেকে এত বড় ফান্ডিং করার আমাদের নেই সেরকম কোনো ব্যবস্থা। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, যত দ্রুত সম্ভব যদি ব্রিজ মেরামতিটা করে দেয় বা ওটা ব্রিজটাকে পুনর্নির্মাণ করা হয়। এই এলাকার বাসীদের কাছ থেকে একটি চেয়েছি, মাস পিটিশন, ওটা আমি বিডিও সাহেবের কাছে ফরওয়ার্ড করবো। শীতের এই মরশুমে আমরা জানি যে চিড়িয়াখানায় কচি কাচারা যান বাঘ দেখতে। অন্যদিকে জিনাতকে তো বাঘেই আনা যাচ্ছে না। বাঘিনী জিনাত ফের একবার জেরা বদল করেছে। পুরুলিয়ার মানবাজার থেকে বাঁকুড়ায় জিনাত এসে পৌঁছেছে। বাঁকুড়ার কংসাবতী জলাধার এলাকায় জিনাতের অবস্থান পাওয়া গেছে। জিনাতের খোঁজে কংসাবতী এলাকায় বন দফতর। রঞ্জিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে বন দফতর রীতিমতো হিমশিম খাচ্ছে, কিছুতেই বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। টোপ দেওয়া হচ্ছে, কিন্তু তারপর এবার লোকেশন ট্র্যাক করে জানা যাচ্ছে যে ডেরা বদল করেছে জিনাত। এখানে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রথমে জানি রাখি, জিনাতকে ধরতে গত কয়েকদিন ধরে একেবারে তৎপর বন দপ্তর। সেখানে উড়িষ্যার যেমন টিম রয়েছে, সুন্দরবনের টিম রাখা হয়েছে। তাই গতকাল একেবারে অনুকূল পরিবেশ ছিল বলে মনে করছিল বন দপ্তর, কারণ পুরুলিয়ার মানবাজার 2 ব্লকের ডাবরডি যে এলাকায়, যে ঘাটি পাহাড় এলাকা সংলগ্ন সেখানে অবস্থান করছিল, সেখানে পুরো সারা দিন পরে ঘিরে নেওয়া হয়েছিল নেট দিয়ে, এবং রাতের দিকে যখন তাকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করছিল, খাঁচা পেতে ফাঁদ পাতা হয়েছিল, সেই সময় কিন্তু জিনাত সেখান থেকে ছিটকে বেরিয়ে যায় এবং নেট টোপে কিন্তু বেরিয়ে যায়, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে খবর। এরপরে রাতে কিন্তু হন্যে খুঁজতে শুরু করে, তার ট্রেকিং করার চেষ্টা করে বন দপ্তর। এই মুহূর্তে জিনাতের অবস্থান বাঁকুড়া জেলার রানীবাদ কংসাবতী জলাধার সংলগ্ন এলাকায়। সেখানে কিন্তু ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্র্যাকিং টিম রয়েছে, তাকে ট্র্যাক করছে, কোন জায়গা লোকেশন রয়েছে, এবং এই মুহূর্তে পুলিশ রয়েছে, বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, উড়িষ্যা এবং সুন্দরবনের দুটি টিম রয়েছে, তারা চেষ্টা করছে সেই এলাকা ঘিরে ফেলার এবং এখান থেকে কাজের চেষ্টা করা হবে বাঘিনীকে আয়ত্তে আনার। বেশ, বাঘিনী স্যার এদিকে তো বলছে লোকেশন এই সামনাসামনি পাওয়া যাচ্ছে, আমাদের এখানে বড় কোনো জঙ্গল নাই, সামান্য বেনাঝুড় এবং ছোট ছোট ঝুপঝাড় আছে, এর মধ্যেই এই বাঘটা বলছেন যে আছে। কংসাবতী ড্যামে অনেকেই মাছ ধরতে আসে রাত্রির সময় 1:30-2টার সময়, ওই সময় অনেকে অনেক সংকেত পাইছে, আমি নিজেও একটা শব্দ পাইছিলাম। ও সকাল ভোর থেকে ও রেঞ্জার অফিসাররা এসে ঘোরাঘুরি করছিল, এখানে ঘোরাঘুরি করার পর ওদের যে ওই অ্যান্টেনা নিয়ে ঘুরছিল, সিগন্যাল এখানেই দিচ্ছিল, তো তাতে করে বলছে যে বাঘ এই এলাকার মধ্যেই আছে। ভয় তো লাগছে অবশ্যই, বাঘ চলে এসছে, সকাল ভোর থেকে তো ঘোরাঘুরি করছে প্রশাসনের লোকেরাও। পায়ের ছাপ এখনো এখানে মেলেনি, কিন্তু ওনারা তো বলছেন এই আশাপাশেই আছে। জাতীয় সড়ক তৈরি হচ্ছে আর তার জন্য ধুলোই ধুলো, আর এর জেরে সময়ের আগেই ছুটি হয়ে যাচ্ছে ছোটদের স্কুল। এলাকাবাসীরাও অতিষ্ঠ। রাস্তায় নিয়মিত জল দেওয়ার দাবিতে আলিপুরদুয়ারে পথ অবরোধ করছেন স্থানীয়রা। আলিপুরদুয়ারের সলসলাবাড়ি গ্রাম পঞ্চায়েত, এই এলাকা দিয়ে তৈরি হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোরের 4 লেনের সড়ক। নির্মীয়মান রাস্তার জেরে এলাকায় ধুলোই ধুলো, অতিষ্ঠ স্থানীয়রা। ধুলো কমাতে রাস্তায় নিয়মিত জল দেওয়ার দাবিতে সরব এলাকাবাসী। এই দাবিতে এদিন দেব কলোনিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। বাড়িঘরগুলোর অবস্থা তো আপনারা দেখছেনই, এই রোডে একটা স্কুল আছে প্রাইমারি, ওই ধুলার জন্য বাচ্চারা ছুটি দিতে বাধ্য হচ্ছে। আমরা যাচ্ছি রাস্তা জলটা দিক, সময় মতো 2 টাইম বা 3 টাইম জলটা দিক। নির্মীয়মান মহাসড়কের ধারে প্রায় 3000 বাসিন্দা। তাদের দাবি ধুলোয় বাড়িঘরে টেকা যাচ্ছে না, স্নানের জল থেকে খাবার ঢাকা না দিলে ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। কিন্তু বারবার বলার পরেও নির্মাণকারী সংস্থা রাস্তায় জল দিচ্ছে না। এখানেই শেষ নয়, নির্মীয়মান রাস্তার পাশেই রয়েছে নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র। ধুলোর জেরে সময়ের আগেই ছুটি দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। আপাতত বাচ্চারা খুব একটা আসছে না। 2 তারিখ থেকে আমাদের বুক ডে এবং 2 তারিখ থেকে স্কুল খুলবে। পরিস্থিতির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। খাল, বিল, পুকুরের জলের রং বদল, কিন্তু কেন? টিউবওয়েলের জল, চাষের জমি, সেখানেও রং বদল, লাল রং। আর এই লাল জলে আতঙ্ক উলুবেড়িয়ায়। অভিযোগ, ট্যাঙ্কার থেকে ফেলা রাসায়নিক মেশা জলেই রং বদল হচ্ছে। হাতে নাতে একটি ট্যাঙ্কারকে ধরে ফেললেন গ্রামবাসীরা। পুকুরের জলের রং বদলে গিয়েছে, খাল বিলের জলের রং লাল, চাষের জমি এমনকি টিউবওয়েলের জলের রঙও লাল। এই ছবি উলুবেড়িয়ার আমরাবেড়িয়া গ্রামের, এতেই জোর শোরগোল। বাচ্চারা জল খেলে যে অসুখ করে ফেলছি, আমরা তো জল কিনে খাচ্ছি, চাষবাস হচ্ছে না, পুকুরে মাছ মরে যাচ্ছে সব। কেন এই রং বদল? এলাকাবাসীর দাবি, মাঝে মধ্যেই রাতে ট্যাঙ্কার থেকে রাসায়নিক মিশ্রিত জল ফেলা হয় উলুবেড়িয়া শিল্প তালুকে জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ট্যাঙ্কারকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। ট্যাঙ্কারটিকে আটকও করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, এই রাসায়নিক মিশ্রিত জলই ছড়িয়ে পড়ছে গ্রামের পুকুর, খাল কিংবা চাষের জমিতে। এখানেই শেষ নয়, এলাকার টিউবওয়েলের জলের রঙও এর জেরে বদলে যাচ্ছে বলে দাবি। অভিযোগ, এতে গ্রামবাসীদের নানা ধরনের রোগ হচ্ছে, তেমনি মারা যাচ্ছে পুকুরের মাছও। এও অভিযোগ, বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো লাভ হয়নি। এই জলটা আসছে রোডের ওপার থেকে, 2টো ফ্যাক্টরির জল আছে আর একটা ট্যাঙ্কার আসছে, সেই ট্যাঙ্কারে করে জলটা ফেলছে, সেই জলটাই এই মাঠে ঢুকছে। এলাকার অবস্থা খুব খারাপ, পুরো তো গাছপালা সব মরে গেছে, চাষ হতো, চাষটাও বন্ধ হয়ে গেছে। আর এই যে জলের যে ঝাঁসটা আছে, এই ঝাঁসটাতে শ্বাসকষ্ট হচ্ছে। এই জলে মাঠে চাষ করার কোনো ইয়েই নেই, পুকুরে যা
সমস্ত মাছ মারা যাচ্ছে, গ্রামের লোকের প্রচুর অসুবিধা হচ্ছে। গাছের যদি জল লাগে সেই গাছের শিরা লাল হয়ে যাচ্ছে, মানুষ যদি লাভে মানুষের পায়ে ঘা হয়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল। কি বলেনি? না, সেরকম কিছু হয়নি এখনো। গাড়িতে করে দূষিত জল জোয়ারগড় অঞ্চলে জলটা ফেলা হচ্ছে। আমরা বেরিয়ার মধ্যে কর্তৃপক্ষকে আমিও জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা বাইরের গাড়ি নিয়ে জলটা ফেলা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, এর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।